হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সিএইচও সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। প্রচুর রিকোয়েস্ট এসছে সিএইচও নিয়ে আলোচনা করার জন্য। অনেকেই রিকোয়েস্ট করেছো পার্সোনালি হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে। আজকে তাই বিস্তারিত আলোচনা করা হবে যে সিএইচও আগামী দিনে রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে। এর পাশাপাশি সিএইচও থার্ড লিস্ট অনেকেই জানতে চেয়েছো যে সিএইচও থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে। এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। অনেকেই রিকোয়েস্ট করেছিলে সিএইচওর নিউ এক্ষেত্রে ভ্যাকেন্সি কবে আসতে চলেছে, অর্থাৎ সিএইচওর ভ্যাকেন্সি নিয়ে আজকে যেমন আলোচনা করা হবে তার পাশাপাশি থার্ড লিস্ট, সিএইচওর থার্ড লিস্ট কবে আসবে। প্রথমেই বলে রাখি, এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা সিএইচওর ওয়েটিং লিস্ট। সিএইচওর ওয়েটিং লিস্ট যেটা 8/1/2024 কিন্তু প্রকাশিত হয়েছিল। এখানে মেমো নাম্বারও উল্লেখ করা রয়েছে এবং এই লিস্টটি প্রকাশিত হওয়ার পর এটা ওয়েটিং লিস্ট ছিল। এরপরে কিন্তু সেকেন্ড লিস্ট অর্থাৎ সেকেন্ড লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে। এটা তোমরা প্রত্যেকেই জানো যে সেকেন্ড লিস্ট এরপর পাবলিশড হয়েছে। সেকেন্ড লিস্ট পাবলিশড হবার পর থার্ড লিস্ট অনেকেই জানতে চেয়েছো যে থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে, কারণ সিএইচওর এর ভ্যাকেন্সি ছিল, আশা করি প্রত্যেকেরই মনে আছে যে 1500+1500 এই যে সিএইচও রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছিল তার ভ্যাকেন্সি ছিল জিএনএম এক্ষেত্রে হচ্ছে 1500 এবং বিএসসি 1500, অল টোটাল কিন্তু এক্ষেত্রে 3000 ভ্যাকেন্সি ছিল। অল টোটাল এক্ষেত্রে কিন্তু 3000 ভ্যাকেন্সি, যার মধ্যে থেকে সেকেন্ড লিস্ট পাবলিশড হয়েছে, এটা প্রত্যেকেরই মনে আছে। এটা হচ্ছে সামগ্রিক লিস্টটি আমার কাছে রয়েছে এবং সেটা আমি তোমাদের দেখালাম। এই লিস্টে সেকেন্ড লিস্টে কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু সুযোগ পেয়েছে, যেটা আমরা বিগত বছরগুলিতে দেখেছিলাম যে এখানে সেকেন্ড লিস্টে কিন্তু 300-350 পর্যন্ত সুযোগ পেত, কিন্তু সেটা অতিক্রান্ত করে প্রায়, এটা তোমরা জেনে রাখো যে যারা সেকেন্ড লিস্টে সুযোগ পেয়েছো প্রায় এক্ষেত্রে 700 থেকে 800 পর্যন্ত কিন্তু সেকেন্ড লিস্ট কার্যকর হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই হিউজ স্টুডেন্ট যাদের নাম এখানে রয়েছে, কারণ এই যে লিস্টটা রয়েছে এই লিস্টটি কিন্তু 1 বছর ভ্যালিড থাকবে, এটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই লিস্টটা 8/1/2024 প্রকাশিত হয়েছে, তেমনি এই লিস্টটা 8/1/2025 পর্যন্ত এই লিস্টটি কিন্তু ভ্যালিড থাকবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে থার্ড লিস্ট কবে আসতে চলেছে। এই লিস্টে প্রচুর সংখ্যক স্টুডেন্টের নাম আছে। যখনই নিচের দিকে স্ক্রল ডাউন করবে তোমরা, এখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটি কাস্ট ক্যাটাগরি থেকে শুরু করে প্রত্যেকের কিন্তু এখানে নাম রয়েছে। হিউজ সংখ্যক স্টুডেন্টের কিন্তু নাম রয়েছে, কিন্তু এত সংখ্যক স্টুডেন্ট তো আর সিএইচওতে সুযোগ পাবে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে থার্ড লিস্ট কবে পাবলিশড হবে। থার্ড লিস্ট আপাতত থার্ড লিস্ট পাবলিশড হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের, অর্থাৎ ডিপার্টমেন্ট যদি মনে করে যে থার্ড লিস্ট পাবলিশড হবে তাহলে প্রকাশিত হতে পারে। যেহেতু তোমাদের সেকেন্ড লিস্ট প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে সেকেন্ড লিস্টে নেওয়া হয়েছে, তাই থার্ড লিস্ট কিন্তু বেরোনোর সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে কম। আমি এটা ডিনাই কখনোই করব না যে থার্ড লিস্ট প্রকাশিত হবে না। থার্ড লিস্ট হয়তো প্রকাশিত হবে, কিন্তু সেকেন্ড লিস্টে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে নেওয়ার জন্য যে লিস্ট থাকার কথা সেটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তাই থার্ড লিস্ট প্রকাশিত হওয়ার এক্ষেত্রে কিন্তু সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে সেটা সম্ভবত, যদি প্রকাশিত হয়, এটা ডিপার্টমেন্টাল বিষয়, প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু এটা থাকছে সম্ভবত অক্টোবরের পরে, কারণ এই লিস্টটি কার্যকর থাকবে। তোমরা এটাও জেনে নাও যে এই লিস্টটি কিন্তু কার্যকর থাকবে 8/1/2025 পর্যন্ত এই লিস্টটি, কারণ এটা 1 বছর পর্যন্ত এই লিস্ট ভ্যালিড থাকে। 8/1/2024 যেমন পাবলিশড হয়েছে তেমনি এটা 8/1/2025 পর্যন্ত এই লিস্ট ভ্যালিড থাকবে। পাশাপাশি অনেকেই জানতে চেয়েছো যে নিউ সিএইচও রিক্রুটমেন্ট, অনেকেই জানতে চাইছো যে নিউ সিএইচও রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে। এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স। নিউ সিএইচও রিক্রুটমেন্ট কবে আসবে বা এর ভ্যাকেন্সি কত, অনেকেই
জানতে চাইছো। তোমাদের একটা বিষয় তোমরা হয়তো অনেকেই সহমত পোষণ করবে যে যখন নিউজ পেপারে এই অ্যাডটা সিএইচও প্রকাশিত হয়েছিল গত বছরে, সেখানে কিন্তু ভ্যাকেন্সির কথা উল্লেখ করা ছিল যে 5,500-র কাছাকাছি কিন্তু সিএইচও নেওয়া হবে। অল টোটাল ভ্যাকেন্সি 5,500-র কাছাকাছি, যার মধ্যে থেকে প্রথম ধাপে 3,000 কিন্তু নিয়োগ করা অলরেডি প্রসেসের মধ্যে রয়েছে। অর্থাৎ সিপিসিএইচ ট্রেনিং অনেকেই করছে বা তার পাশাপাশি অনেকে ট্রেনিং কমপ্লিট করে বসে আছে। অর্থাৎ অলরেডি 3,000 কিন্তু প্রসেসের মধ্যে রয়েছে। বাকি যেটা থাকলো অর্থাৎ 2,500-র কাছাকাছি, এটা বলা হয়েছিল যে মূলত মে জুন মাসে এটা প্রকাশিত হবে। 2,500 ভ্যাকেন্সি, নিউ ভ্যাকেন্সি যেটা, সেটা মে জুন মাসে কিন্তু প্রকাশিত হবে। কিন্তু যেহেতু লোকসভা ইলেকশন ছিল, তাই সেই মুহূর্তে কিন্তু প্রকাশিত হয়নি। যেটা মনে করা হচ্ছে নিউ সিএইচও ভ্যাকেন্সি সম্ভবত তোমাদের আসবে খুবই শীঘ্রই। অর্থাৎ নিউ সিএইচও ভ্যাকেন্সি প্রায় 2,500 থেকে 3,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসবে এবং এটার আসার সময়সীমা সম্ভবত আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ এটা নতুনভাবে নিউ সিএইচও রিক্রুটমেন্ট, যেটা ভ্যাকেন্সি মোটামুটি 2,500 থেকে 3,000-এর কাছাকাছি সম্ভাবনা রয়েছে। এটা পুজোর ঠিক সামনেই, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই সিএইচও রিক্রুটমেন্টের যে ধাপগুলো যারা অলরেডি জানো তাদের ক্ষেত্রে বিষয়টা নতুন নয়। এই সিএইচও মূলত রিক্রুটমেন্ট যেটা করা হয় 3টে পদ্ধতির মাধ্যমে। 1 নম্বর পদ্ধতি সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট বা রিটিন টেস্ট। আমি এটা সংক্ষেপে লিখলাম রিটিন টেস্ট বা এটাকে বলা হয় স্ক্রিনিং টেস্ট। 2 নম্বর যেটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ। 2 নম্বর যে প্রসেস সেটা হচ্ছে ইন্টারভিউ প্রসেস। এবং আরেকটি প্রসেস রয়েছে 3 নম্বর ডকুমেন্ট ভেরিফিকেশনস। অর্থাৎ এই 3টে প্রসেসের মাধ্যমে সিএইচও কিন্তু রিক্রুটমেন্ট হবে আগামী দিনে। বিগত বছরগুলিতেও তাই হয়ে এসছে। এটা ক্ষেত্র বিশেষে, আমি এটা বলবো না যে কখনো এটা চেঞ্জ হয়নি, ক্ষেত্র বিশেষে কিন্তু এটা চেঞ্জ হতে পারে, কিন্তু আগের সিএইচও রিক্রুটমেন্ট এই প্রসেসে কিন্তু হয়েছে। তাই আগামী দিনে যারা সিএইচওর পরীক্ষায় বসতে চাইছো বা রিক্রুটমেন্টের যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ সময়। কারণ অলরেডি তোমরা হাতে কিন্তু 2 থেকে 3 মাস বা 4 মাস এক্ষেত্রে কিন্তু সময় তোমরা পাচ্ছ। এই সময়টা তোমরা নিজেদের প্রিপারেশনের কাজে লাগাও। অর্থাৎ সিএইচও রিক্রুটমেন্ট যখনই আসবে তার জন্য এখন থেকে তোমরা মানসিকভাবে এবং অবশ্যই প্রস্তুতি কিন্তু নিতে শুরু করো। এরপরে এর সঙ্গে যুক্ত হবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট। অর্থাৎ অনেকগুলি রিক্রুটমেন্ট কিন্তু সামনেই আসতে চলেছে, তোমাদের জন্য অপেক্ষা করছে অনেকগুলি রিক্রুটমেন্ট। যেহেতু অনেকগুলি রিক্রুটমেন্ট সামনেই আসতে চলেছে, তাই প্রস্তুতি কিন্তু তোমাদের এখন থেকেই নিতে হবে। কিভাবে প্রস্তুতি নেবে, কোন কোন বই পড়বে, আজকে ডিটেলসে আলোচনা করা হবে ভিডিওর মাধ্যমে। সিএইচওতে এবছরে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু সাকসেস পেয়েছে। যারা আমাদের চ্যানেল ফলো করো তারা দেখতে পাবে যে সিএইচওতে তোমরা প্রথমে আমাদের হোম পেজে এলে এডু নার্সিং তন্ময় স্যার, ঠিক নিচের দিকে স্ক্রল ডাউন করবে, এখানে শর্টস ভিডিও সেকশনে তোমাদের আসতে হবে। এবারে সিএইচওতে সিলেক্ট অনেকই হয়েছে, জিএনএম বা বিএসসি সিএইচও, এখানে কিন্তু তাদের ডিটেলস ভিডিও কিন্তু পেয়ে যাবে। ভিডিওগুলি প্লে করে অবশ্যই দেখবে। এবং WBHRB স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে বিগত বছরে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু সাকসেস পেয়েছে। তারা বিভিন্ন সরকারি হসপিটাল এবং পাশাপাশি মেডিকেল কলেজ বা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে, তাদের ডিটেলস কিন্তু তোমরা এখানে পাবে। এবছরে আমরা কিন্তু মেম্বারশিপ শুরু করেছি। মেম্বারশিপ যারা নিতে চাইছো অলরেডি তোমাদের প্রত্যেককে জানাবো, যারা মেম্বারশিপ নিয়েছে তাদের উদ্দেশ্যে এখনও পর্যন্ত 23টি ভিডিও দিয়েছি, 23 নম্বর ভিডিও, যেখানে এখনও পর্যন্ত 345টি কোশ্চেন্স তোমাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। অর্থাৎ 23টি ভিডিওতে অল টোটাল 345টি প্লাস কোশ্চেন্স, বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স কিন্তু দেওয়া হয়েছে। এগুলি অনেকেই দেখেছো যারা মেম্বারশিপ নিয়েছো, আর যারা মেম্বারশিপ নাওনি যাদের তোমাদের জন্য 2-1টা ভিডিও ফ্রি রয়েছে।
মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে যে জয়েন বাটন রয়েছে প্রেস করার পর এইভাবে তোমার সামনে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে মেম্বারশিপের অনেকগুলি স্ল্যাব রয়েছে, যার মধ্যে থেকে 89 এবং 159 এই দুটি স্ল্যাব উল্লেখযোগ্য। 159-এ মেম্বারশিপ নিলে অল ভিডিওস তোমরা কিন্তু পেয়ে যাবে। পেমেন্ট করবে ডাইরেক্ট ইউটিউবে কিভাবে? মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে। যারা শুধুমাত্র মেম্বারশিপ নেবে তারাই পেড মেম্বারশিপের ভিডিওগুলি পাবে। মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে এবং গুগল পে বা ফোনপের সাহায্যেও পেমেন্ট করা যাবে। কিন্তু একটা এক্ষেত্রে বিষয় তোমাদের জানিয়ে রাখছি যে ইউটিউবে এক্ষেত্রে মেম্বারশিপ গ্রহণ করার পরবর্তী ক্ষেত্রে যে ভিডিওগুলি রয়েছে সেগুলি তোমরা পাবে। বিগত দিনের যে ভিডিওগুলি, যেগুলির কথা আমি তোমাদের একটু আগে বললাম, 23টি ভিডিও যেটা রয়েছে, যেখানে অল টোটাল 345টা কোশ্চেন্স যদি তোমরা এক্ষেত্রে পেতে চাও, তাহলে এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনে মেসেজ করবে বা কমেন্টস করবে যে আমি মেম্বারশিপ নিতে চাই। এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশন রয়েছে নিচের দিকে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে তুমি যোগাযোগ করবে। সেখানে পেমেন্ট করার পর বিগত দিনের যে 23টা ভিডিওর ইন্টারভিউয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, 345টা কোশ্চেন্স দেওয়া হয়েছে, তার পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস, কিছু বইয়ের পিডিএফ সমস্ত কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো, এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই কথাটি। তখন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এবং তোমরা সেখানে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর 345টি কোশ্চেন্স, তার পাশাপাশি পিডিএফ এবং স্টাডি মেটেরিয়ালস তোমাদের অবশ্যই দেওয়া হবে। এছাড়া অনেকেই জানতে চাইছো যে কোন বই তুমি ফলো করবে, সেই প্রসঙ্গে জানাবো। যারা এক্ষেত্রে স্টাডি করছো, অনেকেই জানতে চাইছো কোন বই সবথেকে সেরা। বিগত দিনের যারা সাকসেস পেয়েছে তাদের অধিকাংশ স্টুডেন্টই টার্গেট হাই এই বইটি কিন্তু ফলো করতো। এই বইটা 7th এডিশনস, এমন নয় যে তোমার কাছে 7th এডিশনই থাকতে হবে, তুমি 6th এডিশনস বা 5th এডিশনস কিন্তু পড়াশোনা করতে পারো। এই বইটি খুবই ভালো, টার্গেট হাই। এছাড়া পিয়ার যাদবের বই পড়তে পারো এবং নিজেদের যে টেক্সট বই রয়েছে, অ্যাটলিস্ট টেক্সট বইগুলি তোমাদের পড়তে হবে। এবং দিনে তোমাদের মোটামুটি যারা কাজের সঙ্গে যুক্ত রয়েছো, বেসরকারি অর্গানাইজেশনে কর্মরত অবস্থায় রয়েছো, তাদের সময়টা কম, তবুও অ্যাটলিস্ট 4 থেকে 5 ঘন্টা 24 ঘন্টার মধ্যে তোমাদের অ্যাটলিস্ট কিন্তু স্টাডি করতে হবে নিজের ভালোর জন্য এবং ভবিষ্যৎ এক্ষেত্রে কর্মজীবনে প্রবেশ করার জন্য, সরকারি রিক্রুটমেন্টের জন্য। বিগত দিনে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু এইভাবেই পড়াশোনা করেছে। বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যারা মেম্বারশিপ নিতে চাইছো, ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এবং সেখান থেকে তোমরা ডাইরেক্ট প্রস্তুতি নিতে পারবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, ভিডিওটাতে অবশ্যই লাইক দেবে একটা। কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই জানাও। আজকের ভিডিও এই